নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সময়ের অভাবে সবাইকে অ্যাড্রেস করা গেল না। হাসিনা পালিয়ে গেছে, হাসিনার প্রেতাত্মারা রয়ে গেছে। 5 তারিখে হাসিনা পালিয়েছে, তার 3 দিন পরে এই আলফাডাঙ্গা উপজেলাতে আওয়ামী লীগের দুর্বৃত্তরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আইন অমান্য করে মিছিল করেছে। আমি ওসি সাহেবকে বলবো অনতিবিলম্বে সেই অস্ত্রধারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। বন্ধুরা আমার, বহু বছর অন্যায় জুলুম নির্যাতন করা হয়েছে আলফাডাঙ্গাবাসীর উপরে। আর কোন জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করা হবে না। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ অচিরে নির্বাচনের তারিখ ঘোষণা হবে। আপনাদেরকে নিয়ে আজকে আমাদের এই সবাইকে সফল করার জন্য যারা সহায়তা করেছেন তাদের সকলকে নিয়ে আমরা এই আওয়ামী বিরোধী আন্দোলনকে সফল করব এবং আগামীতে বিজয় ছিনিয়ে আনবো। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের নেতা তারেক রহমান অচিরে এই দেশে ফিরে আসছেন। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশে ফিরে আসার পর তার প্রতি রূপরেখা অনুযায়ী আমরা যা যা করণীয় তাই করবো ইনশাআল্লাহ। আপনারা দয়া করে সতর্ক থাকবেন। শেখ হাসিনা পালিয়ে গেল, তার দোসররা কিন্তু পালায় নেই। শেখ হাসিনার দোসরদেরকে শায়েস্ত করা শুরু হবে আলফাডাঙ্গা থেকে ইনশাআল্লাহ। কিছু বিএনএমের দালাল এবং আওয়ামী লীগ মিলে বিএনপির একটা কাউন্টার সাজানোর চেষ্টা করছে। এরা মূলত দালাল। তারা প্রশাসনের কাছে জানাইতে চায়, বোঝাইতে চায় যে বিএনপি ঐক্যবদ্ধ নাই। বিএনপি কে ঐক্যবদ্ধ আছে? আপনার কি ঐক্যবদ্ধ আছে? তাহলে যেখানে যে অবস্থায় বিএনএম এবং আওয়ামী লীগের দালালদেরকে পাবেন সেখানেই তাদেরকে প্রতিহত করবে।